কিছু লোক চায় যে জামায়াত ইসলামী ওই ধরনের রাজনীতিটাই করুক, একটা বিশেষ ধরনের রাজনীতির জামায়াত ইসলামী করুক, এটা কিছু লোকে চায়। যখন তারা দেখে যে জামায়াত ইসলামী এটা থেকে বের হয়ে আসছে আস্তে আস্তে, তখন তারা আবার সমালোচনা শুরু করে যে আপনি শহীদ মিনারে গেছেন কেন, আপনি তো এটা বিশ্বাস করেন না, এটা সেটা। 21শে ফেব্রুয়ারি রাতে জামায়াত ইসলামের আমির শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম। এটি নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে, কারণ জামায়াত ইসলামের সঙ্গে আপনাদের নেতারাও ছিলেন 11 দলীয় জোট হিসেবে। এই ব্যাপারটি হঠাৎ করে মানে প্রথমবারের মতো জামায়াত ইসলামের এই শহীদ মিনারে যাওয়া, সেটি আপনি আসলে কীভাবে দেখছেন? বড় বিতর্ক তৈরি করেছে। এইটা তো হচ্ছে যারা মানে কিছু লোক চায় যে জামায়াত ইসলামী ওই ধরনের রাজনীতিটাই করুক, একটা বিশেষ ধরনের রাজনীতির জামায়াত ইসলামী করুক, এটা কিছু লোকে চায়। যখন তারা দেখে যে জামায়াত ইসলামী এটা থেকে বের হয়ে আসছে আস্তে আস্তে, তখন তারা আবার সমালোচনা শুরু করে যে আপনি শহীদ মিনারে গেছেন কেন, আপনি তো এটা বিশ্বাস করেন না, এটা সেটা। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এতদিন সমালোচনা করলাম আমরা যে তারা বাংলাদেশের দিবসগুলো পালন করে না, 16 ডিসেম্বর পালন করে না, 21শে ফেব্রুয়ারির মতো দিবস পালন করে না, শহীদ মিনারে যায় না, স্মৃতিসৌধে যায় না। ওই সমালোচনা করার পরে এখন তারা যেহেতু বিরোধী দল এবং দায়িত্বশীল জায়গায় এসেছে, তারা এখন এটা পালন করছে দলগতভাবে জোটের জায়গা থেকে, তাহলে এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। অহেতুক এটা নিয়ে আর সমালোচনা করাটা ঠিক না। আপনি এরপর দেখবেন যে তাদের তাদের যে ইতিহাস যেটা আছে, যে ইতিহাসের তারা ঘানি এখনও টানছে, সেইটা নিয়ে আপনার সমালোচনা আছে, আমাদেরও আছে, সেটা থাকবে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু এখন তার রাজনীতিটা কী সেটাও আপনাকে দেখতে হবে। কাজেই এটা নিয়ে সবসময় কাউকে এমনভাবে ফ্রেমিং করাটা আমার মনে হয় যে এটা কাজের কিছু হবে না। ফলে আমি এটাকে খুব পজিটিভ ঘটনা হিসেবেই দেখি, এবং তাদের এটা করার তো কোনো বিকল্প ছিল না। এটা না করার কোনো বিকল্প ছিল কি? মানে তারা না গিয়ে কী করতে পারতো? না গেলে আরও বেশি সমালোচনা হতো, আমরাই সমালোচনা করতাম যে আপনি বাংলাদেশের 32% মানুষের ভোট পেয়েছেন। এই বাংলাদেশের মানুষ স্বাধীনতায় বিশ্বাস করে, এই বাংলাদেশের মানুষ তাদের সমস্ত ইতিহাসকে আসলে খুব সেলিব্রেট করে, ধারণ করে, তাহলে আপনি তাদের ভোট পেয়ে কেন তাদের এই দিবসগুলোতে যাবেন না? তখন কিন্তু আমরাই সমালোচনা করতাম। ফলে তারা গিয়েছে, আমি এটাকে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা হিসেবে এই যাওয়ার ব্যাপারে আপনাদের কোনো প্রভাব ছিল কিনা? যে তখন থাকতে পারে, হ্যাঁ। জোটের তো একটা ব্যাপার আছে, যেহেতু আমরা আমাদের তরফ থেকে বিরোধী দলীয় হুইপ আছে, এবং জোট তো কিছু কাজ তো যেটা দেখবেন আপনি জামায়াতের আমির সাহেব বলেছেন যে রাষ্ট্রীয় আচার, তো রাষ্ট্রীয় আচারগুলো তো আপনাকে পালন করতে হবে, এবং এটা প্রোটোকলের ব্যাপার আছে, কখন প্রধানমন্ত্রী পরে কখন তারা দেবে, এটা দিতে মানে সাধারণত দিয়ে থাকে, এটাই আমাদের রাষ্ট্রীয় রীতি। ফলে তারা সেটা মেনে চলেছে, এর জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাবো। এবং এখানে যদি এনসিপির কোনো ভূমিকা থাকে বা এনসিপি থাকার কারণে তারা কিছুটা হলেও স্বস্তি বোধ করেছে, বা যেহেতু অনেক দিনের জড়তা ছিল সম্ভবত, সেখান থেকে তারা যদি খোলস থেকে বের হওয়ার জন্য কারো সহযোগিতা লাগে, সেটা যদি তারা এনসিপির মাধ্যমে হয়ে থাকে, তাহলে অবশ্যই এনসিপিকেও এটার কৃতিত্ব দেওয়া উচিত।